হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি কম্পালসারি ইংলিশ অথবা এলসিসি যারা বলছো, যাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে এলসিসি ইংলিশ, তাদের কিন্তু কত নম্বরের পরীক্ষা হবে, কি কি পরীক্ষায় আসবে না আসবে, একদম লাস্ট মিনিট তোমাদের রাইটিং স্কিল নিয়ে আজকে আমি আলোচনা করব। বিক্কি স্যার, মৌমিতা ম্যাম অলরেডি তোমাদের সাজেশনগুলো দিয়ে দিয়েছে, কিন্তু এই লাস্ট মুহূর্তে এসে আমি কিন্তু তোমাদের এইসি ইংলিশ এবং এলসিসি ইংলিশ তোমাদের আলোচনা করব। আজকে দুটো টপিক সম্পর্কে আমি আলোচনা করব এবং এই দুটো টপিক যদি খুব ভালো করে শোনো তাহলে কিন্তু তোমরা পাস মার্কসটা অন্ততপক্ষে এখান থেকে অনেকটাই ক্যারি করতে পারবে। বোঝা গেল? চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনকার মতো আজকেও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এছাড়া তোমরা যদি ভাবছো যে পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে এবং পড়বে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি কিসের? এই সুবর্ণ সুযোগ কিন্তু আর পাবে না। আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের। তো দেরি না করে যুক্ত হয়ে যাবে। তোমরা জানো যে আমাদের যে সাজেশন, সেই সাজেশন কতটা কমন পড়ছে, কতটা কমন তোমরা পাচ্ছ, সেই দিক থেকে দেখতে গেলে আমরা বলছি কিন্তু যে তোমরা কিন্তু অবশ্যই সাজেশনটা দেখে আমাদের পড়বে। কারণ কি, অন্যদিকে ভরসা করবে না। তোমরা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখো, আমাকে পাঠাও এবং তার সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখো। দুটার মধ্যে ডিফারেন্স বা অন্যান্য চ্যানেলের সঙ্গে আমাদের চ্যানেলের ডিফারেন্সটা কোথায় তোমরা এতদিন নিশ্চয়ই বুঝে গেছো। আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই কিন্তু অবশ্যই ক্লাসগুলো করানো হয়। ঠিক আছে, চলো শুরু করছি। তোমাদের দেখবা 30 নম্বরের টোটাল পরীক্ষা হবে। 30 নম্বরের টোটাল পরীক্ষার মধ্যে পোয়েম থেকে থাকবে তোমাদের দুটা লিখতে হবে 5 নম্বরের, 5 দুগুণ 10 নাম্বার। তোমাদের লিখতে হবে প্রোজ থেকে, মানে গল্প থেকে দুটো প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, 5 দুগুণ 10। এবং তোমাদের রাইটিং স্কিল থেকে লিখতে হবে তোমাদের দুটো প্রশ্ন 5 করে নাম্বার, 5 দুগুণ 10। এই টোটাল 30 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে এইসি বা এলসিসি ইংলিশের ক্ষেত্রে। তো স্টুডেন্টস যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের সিভি রাইটিং আমি আজকে শিখিয়ে দেবো কি করে লিখতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটাতে তোমরা পাবে ইমেল রাইটিং কি করে লিখতে হয়। তো প্রথমে কারিকুলাম ভিটে বা সিভি। দেখো সিভি কি করে লিখবা। সবার প্রথমে তোমরা একটা ডান দিকে উপরে সিভি লিখবা, কি বিষয়ে সিভি লিখতে বলছি সেটা লিখে নেবা। দেন এই পাশে একটা ফটোর জন্য জায়গা বানিয়ে দেবে এবং নেম এবং সার নেমে তোমার নাম এবং তোমার হচ্ছে সার নাম, এটা কিন্তু অবশ্যই লিখবে। অ্যাড্রেসটা তুমি তোমার নিজের দিতে পারো অথবা তুমি বানিয়েও দিতে পারো। এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। আবার বলছি, এটা কিন্তু একটা ফর্মালিটি। তোমার যে হুবহু সবকিছু দেওয়ার প্রয়োজন আছে এমনটা কিন্তু নয়। ফোন নাম্বার নিজস্ব 4টা নাম্বার দিয়ে পরেরগুলো এক্সও তুমি করে দিতে পারো বা 0000 করে দিতে পারো। ইমেল আইডিতে তুমি তোমার নিজস্ব ইমেল আইডি দিতে পারো অথবা তুমি একটা বানিয়ে ফেক ইমেল আইডিও আপাতত দিতে পারো। কিন্তু যখন তুমি এটা মানে বাস্তব জীবনে কাজে লাগাবে তখন কিন্তু সিভি রাইটিং কোথাও দিলে পারে কিন্তু অবশ্যই নিজেরটাই লিখবে। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের মানে কলেজে পরীক্ষার জন্য শেখাচ্ছে একটা ফরম্যাট, তুমি লিখতে পারো কিনা সেটা। ঠিক আছে, এবার অ্যাপ্লাই কিসের জন্য আমরা এই সিভিটা, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হাই স্কুল। ক্লিয়ার? অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হাই স্কুল। এবার পার্সোনাল ডাটার মধ্যে কি কি আছে? ব্যক্তিগত কিছু তথ্য। সেই ব্যক্তিগত তথ্যের মধ্যে কি কি লিখবো আমরা? ন্যাশনালিটি বলতে জাতীয়তা, কোন দিক থেকে আমরা ইন্ডিয়ান, ভারতীয়, তাই না? সেক্স মানে মেল না ফিমেল সেটা দিতে হবে। তুমি যদি মেল হও তাহলে মেল দিবা, আমি এখানে অবলিক দিয়ে দিয়েছি, তোমাদের যেটা হবে তোমরা সেটা দিবা। দুটোই কিন্তু লিখবা না, অবশ্যই দুটো লিখবে না, হয় মেল না হলে ফিমেল। ক্লিয়ার? ম্যারিটাল স্ট্যাটাস তুমি সিঙ্গেল দিতে পারো অথবা আনম্যারিড দিতে পারো, অথবা ম্যারিড হলে পারে অবশ্যই ম্যারিড দিবে। ঠিক আছে, ম্যারিড অথবা আনম্যারিড দেবে। আচ্ছা ডেট অফ বার্থ, যেটাকে ডিওবি অর্থাৎ জানুয়ারি 24, 1993, এটা আমি আমার ডেট অফ বার্থ দিয়েছি। তোমরা তোমাদের নিজস্ব ডেট অফ বার্থ কিন্তু এইভাবে করে দিতে পারো। প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে। আমার যেমন নকশালবাড়ি রুরাল হসপিটাল, নকশালবাড়ি দার্জিলিং আমি দিয়েছি। তুমি তোমার যেখানে হাসপাতাল, মানে যে কোনো হাসপাতাল বা নার্সিং হোমে যেখানে হোক না কেন, তুমি সেই ঠিকানাটা এখানে অবশ্যই দেবে। এবার আরেকটা পার্ট আমাদের করতে হয়, এডুকেশনাল কোয়ালিফিকেশনের পার্ট। ঠিক আছে, যেই আসুক না কেন এই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটা কিন্তু সেমই থাকছে। যে কোনো সিভি রাইটিং আসুক এই জায়গাগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না।
এইবার একটা জিনিস মনে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি টিচারের ক্ষেত্রে বলে তাহলে আমরা এটাকে এক্সট্রা দেবো, কিন্তু টিচার যদি না বলে তাহলে আমরা এই 4টা ডিগ্রি আমরা দিতে পারি। এবার অনেকে বলতে পারো যে স্যার আমাদের তো এই ডিগ্রিগুলো এখনো কমপ্লিট হয়নি, যেমন বিএ ডিগ্রি কমপ্লিট হয়নি, এমএ ডিগ্রি কমপ্লিট হয়নি। এটা আমি কি বললাম একটু আগে, জাস্ট ফর্মালিটি, তোমাদের ফর্মালিটির জন্য একটা জাস্ট ফিল আপ করে দিতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেমন মাধ্যমিক এক্সাম, এমপি, দেন এইচএস, দেন বিএ অনার্স থাকলে অনার্স, পাস কোর্স বা প্রোগ্রাম কোর্স থাকলে প্রোগ্রাম কোর্স, এমএ রেগুলার, দেন বিএড, পরপর করে নিলাম। বোর্ডগুলো কি কি আছে, বোর্ডগুলো অবশ্যই ঠিকঠাকভাবে দিয়ে দিবে। ইয়ার অফ পাসিংগুলো ঠিকঠাকভাবে অবশ্যই দেবে। এখান থেকে এটা 2 বছরের গ্যাপিং করবে, এটার থেকে এটা 2 বছরের 3 বছরের গ্যাপিং করবে, আর হচ্ছে এখান থেকে এটা 2 বছরের গ্যাপিং করবে, আর এখান থেকে এটা 2 বছরের গ্যাপিং করবে। পার্সেন্টেজগুলো দিয়ে দিবে অবশ্যই, যেটা যেটা পার্সেন্টেজ হবে অবশ্যই দেবে, ঠিক আছে? এবার অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স মানে আরো কিছু যদি তোমার অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাগুলো তুমি এখানে নিজের মতন করে লিখতে পারো। তোমার যতটুকু জানা আছে তুমি 1 2 3 4 করে লিখতে পারো। এবার একটা কথা বলে দেই, সিভি রাইটিং কিন্তু একটা পেজের মধ্যেই হবে, 1 পেজ, ক্লিয়ার? এটা কিন্তু কখনোই তুমি 2টো পেজে করতে পারবে না, একটা পেজেই কিন্তু অবশ্যই এটা করবে। তাহলে সিভি রাইটিং আমি তোমাদের বলে দিলাম। এবার আমরা তোমাদের শেখাবো হচ্ছে ইমেল রাইটিং এর ফরম্যাট। ইমেল রাইটিং কিভাবে তোমাদের লিখতে হয় সেটা সম্পর্কে বলবো। কেমন ধরনের ইমেল আইডি মানে ইমেল রাইটিং আসতে পারে দেখিয়ে দিচ্ছি। রাইট অ্যান ইমেল টু ইনফর্ম ইওর ক্লাসমেটস রিগার্ডিং দ্য টেকনিক্যাল ফেস্টিভ্যাল ইন দ্য কলেজ। তাহলে কি বলছে, প্রযুক্তিগত উৎসব তোমার কলেজে অনুষ্ঠিত হবে, এই নিয়ে তুমি তোমার ক্লাসমেটদের ইনফর্ম করে তোমাকে একটা মানে ইমেল লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়ে তুমি কাকে পাঠাচ্ছ সেটা তুমি লিখবে অবশ্যই, যেমন nitishpal424@gmail.com। এখানে কিন্তু ইমেল আইডি রেসিপিয়েন্ট অর্থাৎ সরি ইমেল আইডিটা কি, এখানে যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডিটা এখানে দেবে। এবার সাবজেক্ট কি নিয়ে আমরা ইমেল আইডিটা লিখবো বা ইমেলটা কি করে লিখবো, এখানে কিন্তু টেকনিক্যাল ফেস্টিভ্যালের উপর ইমেলটা লিখবো। হ্যালো এভরিওয়ান লিখে দেন আই অ্যাম প্লেসড টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ অর্গানাইজড টেকনিক্যাল ফেস্টিভ্যাল ইন আওয়ার কলেজ and you all are inviting to take part in technical festival on 3rd March at 10 a.m. in the auditorium on a college campus. For further details, feel free to contact either me or volunteers. Thanks, your name মানে তোমার নিজস্ব নাম এখানে দিবে এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ তুমি কথাটা দিতে পারো। এটা 5 নম্বরের জন্য। এবার দেখো ইমেলে যা কিছু থাকবে সব সেম থাকবে, এখানে সাবজেক্টটা চেঞ্জ হবে, তোমার যেটা বলবে সেই অনুযায়ী তুমি সাবজেক্টটাকে পরিবর্তন করে দেবে। এছাড়া যেমন এখানে তো সবকিছু ঠিকঠাকই থাকছে, এই জায়গাটায় তুমি কিন্তু সেম জিনিসটা চেঞ্জ করবে এবং এই জায়গাটায় জিনিসটা চেঞ্জ করবে, কবে হচ্ছে আর বাদবাকি কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি এটা কলেজের কোনো অনুষ্ঠানের জন্য হয় তবেই কিন্তু এই ইমেল আইডিটা তুমি দিতে পারো। এবার যদি ফ্রেন্ড সার্কেলে হয় তাহলে ফ্রেন্ডকে যদি ইমেল আইডি মানে করতে হয় তাহলে কিন্তু সেটা তোমাদের যদি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানো যে ফ্রেন্ডের জন্য লাগবে, মিনিমাম 10টা কমেন্টস হলে পারে। যদি 10 জন স্টুডেন্ট আমায় কমেন্ট করে তাহলে ফ্রেন্ডকে কি করে মেল করতে হয় সেটার উপরে আমি একটা ভিডিও পার্ট 2 নিয়ে আসবো। তো এই পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করলাম তোমাদের কি কি জিনিসের প্রয়োজন, মানে রাইটিং স্কিল থেকে আরও কিছু আছে কিন্তু আমরা সেগুলোর উপরে বেশি ফোকাস করবো না, কারণ প্যারাগ্রাফ রাইটিং যারা এখনো পর্যন্ত পড়োনি, প্যারাগ্রাফ রাইটিং তোমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে পড়লে পারবে না। আবার রিপোর্ট রাইটিং আছে তোমরা শেষ মুহূর্তে পড়লে পারবে না। যেই কারণে কিন্তু আমরা বলছি, আমি আমার স্টুডেন্টদেরও বলেছি সিভি রাইটিং এবং তোমাদের যে ইমেল রাইটিং, ঠিক আছে, এই দুটো ভালো করে করে যাও। তোমরা 5 করে 10 এখানে ক্যারি করতে পারবা এবং এই 10-এর মধ্যে অন্ততপক্ষে তোমরা 7 8 কিন্তু তুলে নিতে পারবা। এছাড়া তোমাদের আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো তোমাদের পোয়েম থেকে তোমাদের 2টো প্রশ্ন তোমরা লিখতে হবে 5 নম্বরের। সেখান থেকে কি ড্যাফোডিলসটা সোজা আছে আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সোজা আছে, এই দুটো থেকে তোমরা পড়তে পারো। আর প্রোজ থেকে তোমরা পড়তে পারো তোমরা 2টো ইয়ে থেকে, তোমার হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ আর হচ্ছে দ্য হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, ঠিক আছে, এই দুটো গল্প থেকে তোমরা পড়তে পারো, সোজা হবে। আমাদের আলোচনা করা হয়েছে, আরও আলোচনা হবে, তো তোমরা অবশ্যই এইভাবে করে পড়ে গেলে দেখবে অনেকটা হয়ে যাবে। কেননা অনেক পড়া আছে, ফার্স্ট সেমিস্টার তোমরা এত কিছু পড়া এত কম সময়ের মধ্যে পড়াটা সম্ভব না। তো
তোমরা যেন খুব ভালোভাবে পাস করে যাও, এই সাবজেক্টটা যেন কোনো কারণবশত ব্যাক না আসে। আমি বারবার করে বলছি, খুব ভালো করে পড়ো, ভিডিওগুলোকে দেখো, আমরা যে ভিডিওগুলো দিয়েছি এদিক ওদিক না ভড়কিয়ে ওই সময় নষ্ট করার মতন ভিডিও কিছু কিছু জায়গায় আমি দেখি যে সময় নষ্ট করার মতো ফুংফাং কাজ করছে। তো এই সমস্ত কাজ না করে ছাত্রছাত্রীদের যাতে উপকার হবে সেই সমস্ত কাজ করাটাই আমাদের কাছে শ্রেয়। আমাদের একটাই লক্ষ্য, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করে চলছি। এবং আমাদের দেখা দেখি অনেকে আমাদের পিছনে লেগেছে, দেখতে পাচ্ছি সব কিছুই। হ্যাঁ, তো যাই হোক, মানে যেটা মানে ছাত্রছাত্রীরাই বিচার করবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা খারাপ। তো তোমাদেরই এটা দায়িত্ব করার, এবং প্রচুর প্রচুর ভিডিওগুলোকে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যায়। তো এবং তারাও যেন উপকৃত হয়, এটাই চাই শুধুমাত্র। কারণ তোমাদের এই এক একটা ভালো ভালো কমেন্ট আমাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয় 10 গুণ কাজ করার জন্য। তো আরও ভিডিও আসবে তোমাদের জন্য, চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, অনেক কিছু পেতে চলেছো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।